তুই কি ডারে মাতব্বর সাহেব অলরেডি তো খোলা শেষই আর কি কব এই দুজনের মুখে মুতে দাও চাইয়ে এই যে একটা ঈদ গেল একটা শাড়িও কিনে দিল না চাইয়ে কাজ কাম করে খাইবে দি যায় না বইয়ের কাপড় চোপড় দিবি কোন থেকে এই যাইয়ে সংসার করে হইল ও শালি বহুত কোন ধরে কিন্তু তোমার কথা শুনতেছি কাজ কামই করে এখানে হ্যাঁ চাইয়ে মিনশে কাম করার মরদ নাই খালি খেয়ে করে বেশি খেয়ে করে ঝাঁটাতে পিঠটা একবার ঠিক করে আলাদা হবে এইসব শালি আসপর্দ কি আমাকে জানি দেয় এই শালি আমাকে জানা দেয় সব ওই শালি এই শালি থাক শালি খালি কাম করিস হ্যাঁ থাক আমি কামে গেলাম ও শোনা আইসাও নাকি ও শোনা শোনাইছে ও শোনা তোমার ভাতার আছে না গেছে চাইয়ে মিনশে কামে গেছে তো অনেক সিপস আনছি সিপ লাও শোনা ভিতরে এসে না পোড়া কপাল পূর্তি জেনে যায় সেনেই হয় আমার হইলো না যাই বাড়ি বিলেই যাই শোনা রে তোমার কতদিন পরে পাইছি রে ও কোকিল ও সোনা কোকিল খোলো না কে দেরি হয় কে হ্যাঁ কি ব্যাপার তুমি আজকে কাম থেকে চলে আসলে শরীর খারাপ নাকি আর কইস না পোড়া কপাল পূর্তি জেনে যায় সেনেই হয় কাম কাজ তো হইলো না তুমি বাড়ির ওই গাছপালা গুলো একটু সাফ করি গে এক গ্লাস পানি দাও দাঁড়ো নিচে লেছে না না নিচে কিছু নাই ওই করে খুঁজো গাদা ওই করে দাও খেয়ে দিচ্ছি না তুমি ওই করে যাও তো আমার এই এনে দাও আছে দাও তুই কি ডারে ও ভাই আমি কিছু করি নাই ও শালা তুমি বাইরে এসো কি করছে না করছো দেখতেছি আসো ও শালা এই কারবার কতদিন করতেছ কও আমার বউ আমি পাই না হ্যাঁ ও ভাই বিশ্বাস করেন ভাই আমি আপনাকে খুঁজবে আইছি আইসে দেখি যে আপনি বাড়িতে নাই তাই ভাবির সাথে একটু গল্প করেছি ভাই ও শালা মাইস্তা লাগে হ্যাঁ মাইস্তা লাগি হ্যাঁ শোনো বাইরে আমার কথাটা শোনো আমি গেলাম লোক দেখে আনছি আমার বয়স সাথে লটর পটর করিস তোমরা গেছে তেজ মারা কদিন ধরে গোস্ত মাংস খাওয়াচ্ছে না শালিক বলে একটা হয়েছে পায়ে হেঁটে চলো এখানে কি সবাই উপস্থিতি আছে মাতব্বর সাহেব নিচে শুরু করেন বড় ভাই এখানে বসেন ওরে শালারা তোলে মরিয়া মাথা ভেঙে গেল আর উঠে ভেঙে গেল তোল মাতব্বর সাহেব পড়ে গেল মাতব্বর সাহেব বিচার কেউ করবি না মন্দিরা টাকা ভেঙে না থাকে আমাকে তোলে রূপ দেখতেছু নাকি তোল আমি সাবেককে সব তো জানাই গেল কি ঘটছে একটু খুলে গাও মাতব্বর সাহেব অলরেডি তো খোলা শেষই আর কি কব এই শালা কতদিন ধরে আমার ঘরের মাইস্তলা এসে পলা থাকে এটা তো আমি জানবেই পারতেছি না বাবু কি কয় কথা কি সত্যি মাতব্বর সাহেব ঘটনা হচ্ছে আমি ওই ভাইয়ের সাথে দেখা করে গেছিলাম দেই ভাই নাই ভাবির সাথে বসে একটু গল্প করলাম ভাইয়ের সাথে দেখা তাহলে মাইস্তলাকে ও শালি ওরে বাবু তোমার মারামারি ধরাধরি বাদ দাও বিচারে আসা যায় মাতব্বর সাহেব আগে আমার বিচারটা করে দেন তো বাবু তোমার বিচারই আগে শুনি যেহেতু তুমি তুই আসামি বলো মাতব্বর সাহেব মনে করেন যে এত বড় খাই আর এইটুকু একটা লাঠি লাগল পাবি ও শালি বড়া মজিছে স্বামীর মান খাইলিয়া মাতব্বর সাহেব আমি মিনসের ভাত খাবো না আমি এদের ভাত দূর বাবু এলাল চা তুমি কি শালি আসলে মান শুনন তো কিছু থাকলো না গো
মাতব্বর সাহেব ও আরে যত পানি খরচ করছে আপনারা হাত মুখ দিয়ে শত পানি খরচ করে পারবেন না। মাতব্বর সাহেব, আমি কবি না, তারপরেও কাব্যের ভাষায় বলতে চাচ্ছি, আপনি রায়ডও খুবই তাড়াতাড়ি নামা দেন। খালি ঘটনা হচ্ছে রায় তো দেবো, কোনো দানা পানির ব্যবস্থা করলে না, মাংস টাংস গোস্ত আল্লাহ এমন না। ঘটনা হচ্ছে একটা রায় দিয়ে দেয়, তোমরা তো সবাই মানবে তো নাকি? আমার উপর তো ভরসা আছে। মাতব্বর সাহেব, এনে পরকের কিন্তু ছাড় নাই কে, আপনি রাইডে শক্তভাবে দিয়ে দেন। মনে হচ্ছে গরু গোস্ত ছাড়া তো রায়টা নামাই নেওয়া কঠিন। তারপরে যেহেতু পরকের রায়, আল্লাহর কাছে একদিন আমার যাওয়াই লাগবে, বিচার তো অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। মনে হচ্ছে কোনো পরকের ছাড় নাই। জনগণ সবাই একটা রায় দেবো আমি, তোমরাও খুশি আমরাও খুশি। ছাল বালের যেগুলো আছে সবাক দিয়ে এই দুজনের মুখে মুতে দেওয়া হবে। দর্শক, আমাদের মতন কেউ এরকম পরকিয়া করেন না। মানের মানও যাবে, ছাল ফালের মতো খাওয়া লাগবে।